সবাইকে স্বাগত জানাচ্ছি। মানে আর কখনো সুযোগ আসবে না। একেবারে দেখা যাচ্ছে 32 বিসিএস এর পরে এসে এতগুলো ব্যাচ, 32তম বিসিএস এর পরে এসে অনেক দিন পরে এসে এই স্পেশাল বিসিএস এর সার্কুলেশনটা আপনারা পেয়েছেন। মাত্র 300 মার্কসের একটা পরীক্ষা। এই পরীক্ষার জন্য কুমোর বাঁধা একটা প্রিপারেশন নিয়ে অবশ্যই কম সময়ের মধ্যে বিসিএস ক্যাডার হওয়ার মতো সুযোগ, এটা কিন্তু হাতছাড়া করা যাবে না। যত কাজ থাকুক এই মুহূর্তে, যত প্ল্যান পরিকল্পনা থাকুক, আজকে থেকে নতুন একটা পরিকল্পনা নিয়ে পুরো উদ্যমে পড়াশোনা শুরু করেন। আজকের এই লাইভটাতে আমি আমাদের এই যে 49 স্পেশাল বিসিএস ফর টিচার্স, পাশাপাশি কম সময়ে কম্পিটিটিভ এই পরীক্ষাটাতে ভালো করার জন্য কিভাবে পড়াশোনাটা করবেন তার জন্য ইনস্ট্রাকটিভ কথাবার্তা এই লাইভটাতে তুলে ধরার চেষ্টা করবো। এই ব্যাচ টিচারদের জন্য স্পেশাল যে ব্যাচ, এই স্পেশাল ব্যাচ, এবং আমাদের সময় কিন্তু হাতে 2 মাস সামথিং, অর্থাৎ 2 মান্থস সময় থাকবে। এখানে আমরা যে কোর্সটা লঞ্চ করেছি এই কোর্সের মধ্যে জেনারেল সাবজেক্ট এবং আপনার যে অনার্সের যে সাবজেক্টটা থাকবে, ওই দুইটি সাবজেক্টের কম্বিনেশনে আমরা এই কোর্সটাকে ডিজাইন করেছি। এখানে কয়টা ক্লাস থাকবে, কয়টা পরীক্ষা থাকবে, লেকচার শিট কিরকম করে দেওয়া হবে, এই ব্যাপারগুলো নিয়ে ডিটেইল একটা পরিকল্পনা এই স্লাইডের শেষ দিকে আমি দেখাবো। তো সংক্ষেপে এই কোর্স অনলাইনে মাত্র 2000, অনলাইনে 2000 টাকা আর অফলাইনে 7000। এই কোর্স ফিতে আমরা আমাদের এই কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি এবং এই আজকে থেকে আমাদের অ্যাডমিশন শুরু করে দিচ্ছি এবং কাল পরশুর মধ্যে আমরা এটার ক্লাস শুরু করে দেব। তো আমরা প্রথমে এই যে সার্কুলেশনটা আসছে, সার্কুলারটা নিয়ে 49 স্পেশাল বিসিএস। তাহলে আমাদের কাছে সময় হচ্ছে 2.5 মাস। আজকে থেকে কিন্তু আমি সময়টা কাউন্ট করলাম, সময় আজকে চলে যাচ্ছে, আজকে শেষ ব্যাপারটা। এখানে আবারও বলছি, যারা 47 এর প্রার্থী আছে তাদের কাছে 47 কে টার্গেট করে তারা পড়বে। পাশাপাশি এখন গুরুত্ব দিতে হবে নিজের সাবজেক্টের। যদি আপনি 47 প্লাস 49 কে একসাথে টার্গেট করে আগান। আর যারা একেবারে নতুন প্রার্থী আছে তাদের জন্য কিছু পরামর্শ এবং করণীয় নিয়ে কথা বলবো। তাহলে এখানে দেখেন আমাদের স্পেশাল বিসিএস, আমাদের এইটুকু সময়, এই সময়ের মধ্যে আপনি দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে বাংলা। বাংলা নিয়ে আপনি কিভাবে আগাবেন এখানে, তাহলে বাংলায় প্রশ্ন আসবে ব্যাকরণ থেকে, ব্যাকরণ, আর এখানে প্রশ্ন আসবে কি থেকে, সাহিত্য। এই জায়গায় এই যে কাজটা করবেন ওটা হচ্ছে ব্যাকরণের জন্য অবশ্যই নবম 10ম শ্রেণীর বইটা নিয়ে পড়বেন। নতুন নতুন বই, বড় বড় গাইড, ব্লাইন্ডলি কোনো একটা গাইডের উপর অন্ধভাবে মুখস্থ করে যদি এখন পড়াশোনা করেন, যদি আপনি নতুন প্রার্থী হন, যদি আপনার 49 এর একজন নতুন প্রার্থী সিরিয়াসলি 49 কে টার্গেট করে জবটাকে ক্যাচ করতে চাচ্ছেন, দেন আপনার জন্য মাপা কিছু কথা যদি মেনে চলেন, খেলা হবে। দেখেন নবম 10ম শ্রেণী, তারপরে হচ্ছে আপনার বিগত প্রশ্নের জন্য প্রশ্ন ব্যাংক জব সলিউশন আপনি দিবেন। আর সাহিত্যের জন্য একবার যদি আপনি এমনিতে গাইড পড়েন, আপনার পড়া মনে থাকবে না। গাইড পড়লে পড়া মনে থাকবে না, পরিধি অনেক বড়, বই পেয়ে যাবেন যদি নতুন প্রার্থী হন। কিন্তু যদি আপনি কোনো একটা টেক্সট পড়তে পারেন, টেক্সট পড়ার ক্ষেত্রে দুটি অপশন। একটা হচ্ছে এই যে লাল নীল দীপাবলি, যদিও এই বইটা নিয়ে যথেষ্ট আপনারা জানেন, এই বইটাকে একবার রিডিং পড়বেন, একবার রিডিং পড়েন। তারপরে হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের কথাটা গুরুত্বপূর্ণ। এটা এসএসসি বাংলা প্রথম, ওখান থেকে আপনার বই পড়া লাগবে না। বাংলা এসএসসি বাংলা প্রথম পত্রের যে সকল রাইটার আছে, আমি এখানে লিখে দিচ্ছি, যে সকল লেখকগণ আছে, এই লেখকগুলোকে নিয়ে আপনার পড়াশোনা লাগবে। পাশাপাশি বিগত প্রশ্নাবলী, এভাবে বাংলা সাহিত্যকে আপনি গোছান, তাহলে পরে আপনি বাংলা সাহিত্যে ভালো করতে পারবেন এবং ইজিলি আপনার গোছানো একটা প্রিপারেশন হয়ে যাবে। তাহলে বাংলার জন্য আমরা এই প্রিপারেশন প্ল্যান। আচ্ছা, আমাদের যারা শিক্ষার্থী তাদের জন্য আমরা যেটা করবো ওটা হচ্ছে আইটেম ধরে, যেহেতু কোন একটা আইটেমকে বারবার করে রিভাইজ করার মতো সময় থাকবে না, আমরা কোর্স প্ল্যানটাকে এমন ভাবে ডিজাইন করেছি যাতে স্টুডেন্টরা আমাদের পরীক্ষার মাধ্যমে সেই এই জিনিসগুলোকে বারবার করে রিভিউ করার একটা সুযোগ পায়। এখানে আমরা এমন ভাবে প্রতিটা পরীক্ষা নিব, প্রতিটা পরীক্ষার মধ্যে প্রিভিয়াস কোশ্চেন যেমন থাকবে, এক একটা লেকচার যেন আপনার সলিউশন টু দ্যাট পার্টিকুলার টপিক ক্লিয়ারলি হয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে
এখানে গুরুত্ব দিবেন। আমাদের স্টুডেন্টদেরকে আমরা এই শীট এবং শীট হচ্ছে এই যে বিষয়গুলো, আর বই এগুলো নিয়ে গোছাল না করে আপনাদের বেসিক শীটগুলো দিব। এবং এখানে পরীক্ষা 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 দুইভাবে হবে। প্রথমত আমাদের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্ব দিব সাপ্তাহিক বা উইকলি টেস্টগুলোকে। উইকলি টেস্টগুলো যথেষ্ট ইমপ্যাক্ট ফেলবে, কারণ উইকলি টেস্টগুলো ব্লাইন্ড হবে না, উইকলি টেস্টগুলো আনপ্ল্যান্ড হবে না। প্রতি সপ্তাহে সপ্তাহে একটা পরীক্ষা থাকবে। আবার আমরা যদি আবার সময় অনুপাতে যদি দেখা যায় সপ্তাহে 2টি পরীক্ষা নিতে হয়, তাহলে সপ্তাহে ধরুন 2টি পরীক্ষা নিচ্ছি। এই 2টি পরীক্ষার মধ্যে প্রতিটা পরীক্ষার জন্য একটা সিলেবাস নির্ধারিত থাকবে। আপনার টার্গেট থাকবে এই 3 দিন সময় পেয়েছেন, 4 দিন সময় পেয়েছেন, এই সপ্তাহের যে পরীক্ষা, সোমবারের যে পরীক্ষা, এই এর আগে সর্বোচ্চ এফোর্ট দিয়ে টোটাল সিলেবাসটাকে একবার দেখা এভাবে পড়া রাখতে হবে। তারপরে আসেন এখানে ইংলিশ, আপনার যে সাবজেক্টগুলো আছে ওখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ইংলিশে কিভাবে প্রিপারেশনটা নিয়ে আগাবেন এটা নিয়ে কথা হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে 2টি পার্ট, 3টি পার্ট ধরুন ইংলিশের ক্ষেত্রে এখানে আপনার থাকবে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, ইংলিশের ক্ষেত্রে আপনার থাকবে ভোকাবুলারি ভিত্তিক কোয়েশ্চেন, ইংলিশের ক্ষেত্রে আপনার থাকবে লিটারেচারের কোয়েশ্চেন। লিটারেচার যে থাকবে এই ব্যাপারটা কিন্তু সিলেবাসে মেনশন নাই। আপনি দেখেন গত কয়েকদিন আগে, গত ফ্রাইডেতে 18 তারিখ, আজকে হচ্ছে 21 তারিখ, 18 তারিখে যে এপ্রিলটা হয়েছে, 18 তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় কিন্তু 20 নম্বরের ইংরেজি ছিল। এই 20 নম্বরের ইংরেজিতে কিন্তু 5টি প্রশ্ন এসেছে ইংরেজি সাহিত্য থেকে। তাহলে ইংরেজি সাহিত্য থেকে ধরুন এখানে আবারও 5টি প্রশ্ন আসবে। তাহলে এখানে যদি 5 নাম্বার ধরি, আশা করি লেখাগুলো দেখা যাচ্ছে, আমি আর একটু মোটা কলম নিচ্ছি। আর একটু ধরেন ইংরেজি সাহিত্য, তো সাহিত্যের মধ্যে ধরুন এখানে 5 মার্কস, আবারও ধরলাম, কম আসতে পারে, ইয়াও আসতে পারে। তাহলে ভোকাবুলারিতে কত মার্কস আসবে? এখানেও আমরা দেখতে পেয়েছি ভোকাবুলারিতে প্রায় 7 মার্কসের প্রশ্ন আসছে। এই হিসাবটা 48তম বিসিএস, 48তম বিসিএস যেটা কয়েকদিন আগে গত 18 তারিখে হয়েছে ওটার। তাহলে এটা যেহেতু স্পেশাল ছিল, এই স্পেশাল পরীক্ষার মতো এই স্পেশাল পরীক্ষার ইংরেজিটাকে যদি আমি হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে ধরুন এখানে আমি একটু কমিয়ে ধরি, তাহলে এখানে আমাদের 11 নম্বরের প্রশ্ন চলে গেছে। তাহলে বাকি 9টা প্রশ্ন আসবে স্ট্রাকচার বেসড। তাহলে আপনার প্রিপারেশনটা কিভাবে হবে? এটা হচ্ছে 48 অনুযায়ী ইংলিশের প্রশ্ন কিভাবে হয় তার একটা ধরন। তাহলে এখানে দেখেন, আচ্ছা যদি এই বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি বা বাংলা সাহিত্যের মতো বিগত বছরের একটা গাইড কিনে গাইডের এমসিকিউ পড়তে থাকেন, আপনি বিসিএস কম্পিটিশনে এগিয়ে যাওয়া আপনার পক্ষে কঠিন। পড়াশোনার মধ্যে অবশ্যই আপনাকে 2টি সাইডকে সমানভাবে ব্যালেন্স করে আগাতে হবে, এবং কোন সাবজেক্ট, যে সাবজেক্টটা যেমন ওই সাবজেক্ট ওভাবে প্রিপারেশন নিতে হয়। এখন দেখেন এখানে ইংলিশের ক্ষেত্রে স্ট্রাকচারগুলো একটা বেসিক বই থেকে আপনার বেসিক জায়গাগুলো খেয়াল করতে হবে। টেন্স, তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে আপনার মডাল অক্সিলিয়ারি, পার্টিকুলারলি সেন্টেন্স মানে সেন্টেন্সের ট্রান্সফরমেশন থেকে শুরু করে এই বিষয়গুলোকে বেসিক গ্রামার। এখানে আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে আমরা এমন একটা বড় একটা শীট দিব, যে শীটের মধ্যে টোটাল আর বিশেষ করে বিষয়গুলো রিয়েল কোয়েশ্চন দিয়ে আমরা সলভ করে দেব। ভোকাবুলারির জন্য যে কাজটা করবেন, মনে করেন আমাদের কোর্সের স্টুডেন্টরা ছাড়াও যারা আমার কথাগুলো শুনছেন, পরামর্শ হিসেবে আপনার জন্য কথা হলো, এখানে এই 6 থেকে 7 মার্কসের মনে করেন এখানে যদি 1 নাম্বার বাড়ে, এটা এখান থেকে কমবে, এইটুকুই ধরুন। এখানে 6 মার্কসের ভোকাবুলারি আসবে। ভোকাবুলারির মধ্যে অবশ্যই সিনোনিম বা অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকবে, এখানে প্রেপোজিশন থেকে প্রশ্ন থাকবে, এখানে কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন থাকবে, এখানে ইডিয়মস থেকে প্রশ্ন থাকবে। এই জিনিসগুলাই মোটা দাগে থাকে। তো এই জিনিসগুলোর জন্য আপনার প্রতি আমার পরামর্শ থাকবে, এখন আপনি কোনো বিশদ বা বিস্তারিত প্রস্তুতি নিয়ে সুযোগ পাবেন না, আপনি বিগত প্রশ্নাবলীর দিকে নজর দেন। বিগত প্রশ্নাবলী অনলি, জাস্ট ফোকাস অন প্রিভিয়াস কোয়েশ্চেনস। আচ্ছা, আর লিটারেচারের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের জন্য আমি মাত্র কয়েক পৃষ্ঠার একটা শীট দিব, গ্যারান্টি 100% গ্যারান্টি ওখান থেকে আসবে। আজকে ভিডিওটা রেকর্ড থাকবে, পরীক্ষার দিন মিলিয়ে দিব। আমাদের একটা সিম্পল শীট থেকে এখানে যত প্রশ্ন আসবে সব কমন থাকবে, ভোকাবুলারি এবং এই জায়গায় 100% গ্যারান্টি। যা, এবার দেখেন শীট, তো এখানে শীট। আর যারা বাইরের আছেন তারা কোনো সাপোর্টিং কোনো একটা বই নিতে পারেন, পাশাপাশি এখানেও আপনি
বিগত প্রশ্নগুলো পড়বেন। এর বেশি পড়তে গেলে আপনি লিটারেচারে যে সময় দিবেন এই সময়টা ওয়েস্ট হবে, কারণ এখানে কোন জায়গায় কি পরিমাণ টাইম আপনাকে দিতে হবে তার উপর নিজস্ব একটা পরিকল্পনা নিয়ে আগাতে হবে। যদি আপনার অনেক বেশি উইকনেস ম্যাথমেটিক্সে থাকে তাহলে ওই দিকটা কভার করার জন্য সময় দেওয়া লাগবে। সাধারণ জ্ঞান আপনার মনে থাকে না, ওই দিকটা কভার করার জন্য সময় দেওয়া লাগবে। যে পরিমাণ সময় আছে কোন সাবজেক্টে কি পরিমাণ সময় দিবেন ওটা আপনার নিজস্ব একটা পরিকল্পনা থাকতে হবে। তাহলে ইংরেজির জন্য আমি একটা দেখালাম। আমি আবারও বলছি, 48 48তম বিসিএস 18 তারিখে যে পরীক্ষাটা গেল, এই পরীক্ষার ভিত্তিতে আমি এই ডিস্ট্রিবিউশনটা করেছি। অলমোস্ট একই রকম থাকবে, অলমোস্ট সেম কোয়েশ্চনটাই হবে। হ্যাঁ, তো এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আমি এখানে বিগত প্রশ্ন এই ব্যাপারগুলো দেখিয়েছি। আমি 48তম বিসিএস এর আমার একটা ভিডিও এর মধ্যে লাইভ অলরেডি আছে, ওটার এক্সপ্লেনেশন বা ইংলিশ অংশটার একটা সলিউশন এই পেজে আপনি একটু স্ক্রল করলে পাবেন, ওখানেই আছে। এখানে আমি দেখিয়েছি প্রায় 20 নাম্বারের মধ্যে প্রায় 9টি প্রশ্ন আসছে বিগত প্রশ্ন। তার মানে দেখেন, এই যে এখানে 11টি প্রশ্ন, 9টি প্রশ্ন সরাসরি বিগত প্রশ্ন থেকে চলে আসছে। তাহলে কিন্তু স্ট্রাকচার গুলো সরাসরি বিগত থেকে আসবে না, স্ট্রাকচারের জন্য সুপরিকল্পিত স্পষ্ট করে ধারণা ক্লিয়ার করে নিয়ে যেতে হবে। এই গেল আপনার ইংরেজির জন্য। এবার আসেন আমাদের স্পেশাল বিসিএস, এখানে আমি জাস্ট 49 লিখে রাখি, 49। এখানে এরপরে আমাদের আরেকটা সাবজেক্ট হচ্ছে আমাদের বাংলাদেশ, এবং এই বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে যদি আপনি ভালো করতে চান, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির যে একটা সিলেবাস আছে, সিলেবাসটাকে আপনাকে বুঝে নিতে হবে। সিলেবাসের মধ্যে 3 ধরনের আইটেম আছে, 3 ধরনের আইটেম। একটা হচ্ছে কিছু আইটেম আছে হিস্ট্রিক্যাল, হ্যাঁ, আর কিছু আইটেম আছে ল অথবা মনে করেন কনস্টিটিউশন বা রাষ্ট্রীয় ভিত্তিক, আর কিছু আইটেম আছে কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি বলতে সমসাময়িক, যেমন ধরুন অর্থনীতি, তারপরে হচ্ছে ধরুন পরিবেশ, ধরুন উন্নয়ন, ধরুন অর্জন। হ্যাঁ, এই সমস্ত জায়গায় আপনার সাম্প্রতিক, এটা আমি একেবারে শব্দগুলোকে বাংলায় লিখলে আপনি সহজে বুঝবেন। বিষয়টা হচ্ছে এখানে সাম্প্রতিক, অথবা এই জায়গা থেকে যদি কোনো প্রশ্ন আসে, এই চ্যাপ্টারগুলো থেকে কোনো প্রশ্ন আসলে মনে করেন এখানে ব্যাংক, হ্যাঁ, ব্যাংক ও বিমা, এই ধরনের বিষয়গুলো, মুদ্রানীতি, এই জায়গাগুলো, এগুলো থেকে প্রশ্ন যখন আসবে ওই প্রশ্নগুলো কিন্তু সাম্প্রতিক থেকে আসবে, আপডেটেড তথ্যগুলোই আসবে। পুরাতন 1981 সালে বাংলাদেশের বাজেট কত ছিল এটা পরীক্ষায় কিন্তু আসবে না, এই জন্য এগুলা। তারপরে হচ্ছে এখানে দেখেন সংবিধান। তো সংবিধান হচ্ছে এখানে এত দরকারি জায়গা, এই সংবিধান পড়লে আপনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সকল বিষয় চলে আসবে। আইন বিভাগের বিষয় জানবেন, বিচার বিভাগ, শাসন বিভাগ, তারপরে বাংলাদেশের রাজনীতি, ইলেকশন পদ্ধতি, পলিটিক্যাল পার্টিস, এই সমস্ত সবকিছু বিষয় কিন্তু এই একটি জায়গা থেকে আপনি কভার করে ফেলতে পারেন। তারপরে আছে হিস্ট্রিক্যাল পার্ট। এখানেই বাংলাদেশ বিষয়গুলিটা নতুন কোনো প্রার্থী প্রস্তুতিটা যখন ওই শুরু করে তখন ওই সে এই জায়গাতে লম্বা একটা সময় কাটিয়ে ফেলে। এখানে আপনি খেয়াল করবেন, এখানে একেবারে প্রাচীন যুগ এবং বর্তমানে প্রাচীন যুগের ওই জায়গাগুলো থেকে তেমন প্রশ্ন আসবে না। এটা এই জায়গায় আপনি জাস্ট ফোকাস করবেন ইংরেজ থেকে, হ্যাঁ, ইংরেজ আমল থেকে 71 এবং 24-এর বিপ্লব। তাহলে হিস্ট্রিক্যাল জায়গায় এই জায়গাটার উপর ফোকাস করে এই জিনিসটাকে একটু সামারাইজড করে প্রিপারেশন নিতে হবে। এই জায়গায় বেশি সময় দিতে হবে, এই জায়গায় বেশি সময় দিতে হবে, এই জায়গায় বেশি সময় দিতে হবে। আর এই জায়গাটার জন্য আমরা কোচিং এ দ্বারা আমরা কোচিং থেকে কিন্তু আমরা শীট দিয়ে দিব, আপডেট শীট, এবং এই শীট পড়লেই আমরা সাধারণ জ্ঞানের এই জায়গাটা কভার এখন। এবং তাহলে এই বিষয়টাকে, এগুলো প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলো আপনি দিলেন, এগুলো কোত্থেকে পড়বেন। প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলোর জন্য সাধারণভাবে দুইটি জায়গা থেকে পড়া যায়। প্রথম কথা হচ্ছে এটার জন্য চোখ কান খোলা রাখতে হবে, কোচিং থেকে শীট কালেক্ট করে পড়লে সবচেয়ে সহজে জিনিসগুলো পাওয়া যায়। কিন্তু কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই ধরনের ম্যাগাজিন পড়তে করতে টাইম ওয়েস্ট করার সময় কিন্তু নাই। তবু আপডেট তথ্য পাওয়ার জন্য একেবারে শেষ সময়ে 2 মাস অথবা স্পেশাল কোনো যদি ডাইজেস্ট টাইপের কোনো কিছু পান, ওখান থেকে এই জায়গাগুলো পড়বেন। আর এটা হচ্ছে পৌরনীতি বই থেকে দেখবেন, তখন আপনি খুব সহজে জিনিসগুলো আত্মস্থ করতে পারবেন। আর বিশেষ করে নিয়মিত সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত বিগত প্রশ্ন, নিয়মিত প্রিভিয়াস পড়া, একেবারে ডেইলি প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করবেন। একেবারে এটা হচ্ছে দশম থেকে 48তম পর্যন্ত বিসিএস এর প্রশ্নগুলো 2-3 বার করে অবশ্যই রিভাইজ করবেন। তারপরে হচ্ছে নন ক্যাডার প্রশ্ন
গত 2 বছর, 2 বছর, মিনিমাম মিনিমাম, এটা 5 বছর পড়লে ভালো, মিনিমাম 2 বছর এই এই জিনিসগুলো আপনারা করেন। তাহলে একটা পরামর্শ হচ্ছে প্রিভিয়াস পড়া, দ্বিতীয় পরামর্শ হচ্ছে 2 নম্বর হচ্ছে পরিণতি থেকে শুরু করে বেসিক জায়গাগুলো থেকে এভাবে জিনিসগুলোকে পড়া, এবং তৃতীয় নাম্বার হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো, এই প্রশ্নগুলোকে অবশ্যই গুছিয়ে শেষ করা। এই হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর জন্য। আমি সংক্ষেপে বলার জন্য অনেক কথা, মূল কথাগুলো বলে আগাচ্ছি। তাহলে এবার হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল। তো ইন্টারন্যাশনালে কিন্তু বাংলাদেশ বিষয়গুলিতে আপনি দেখবেন, এখানে যদি বাংলাদেশ খেয়াল করবেন, বাংলাদেশ বিষয়গুলিতে যদি 20 নম্বরের প্রশ্ন হয়, ওখানে আপনি সাম্প্রতিক প্রশ্ন পাবেন তিনটা প্রশ্ন, এর বেশি তেমন আসবে না বাংলাদেশ বিষয়গুলিতে। তো এখানে কিন্তু এই জন্য এখানে বেসিক জায়গা থেকে পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিকের মধ্যেও এখানে 20 নম্বর রাখা হয়েছে, এবং এখানে আপনি দেখবেন অলমোস্ট 8 থেকে 10টি প্রশ্ন আসবে সাম্প্রতিক। তাহলে এখানে আন্তর্জাতিকের যে সিলেবাস, এখানে মূলত এই যে সংগঠন থেকে শুরু করে বিষয়গুলো সিলেবাসভুক্ত, কিন্তু বিষয়গুলোতে সাম্প্রতিক তথ্যটাই পরীক্ষায় আসবে এই ধরনের প্রায় 50%। তাহলে বেসিক কিছু তথ্য আছে, যেমন মনে করেন জাতিসংঘ থেকে প্রশ্ন, সংগঠন থেকে প্রশ্ন, সম্মেলন থেকে প্রশ্ন, হ্যাঁ, তারপরে হচ্ছে এই ধরনের যে বিষয় বেসিক বিষয়গুলো। তাহলে এখানে 2টা বিষয়, একটা হচ্ছে বেসিক, যদি কেউ একেবারেই সাধারণ জ্ঞান আগে না পড়ে থাকেন, তাহলে নবম দশম শ্রেণীর ওই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বইটা টার্গেট করে একটা দিন বরাদ্দ করে এই বইয়ের আন্তর্জাতিক অংশটা দেখবেন। এখানে ইতিহাস যে বই আছে, ইতিহাস বইয়ের মধ্যেও আন্তর্জাতিকের কিছু রসদ আছে। এই 2টা বই মিলিয়ে পাশাপাশি সাম্প্রতিকের দিকে যেভাবে নজর রাখবেন, এখানেও আমি আপনাকে পরামর্শ দিব আপনি প্রিভিয়াসের উপরে গুরুত্ব দেন। সাধারণ জ্ঞান নিয়ে সংক্ষেপে কিছু কথা বললাম। আচ্ছা, এবার আসেন আপনাদের 2টি বিষয়, একটা হচ্ছে মেন্টাল এবিলিটি। তাহলে মেন্টাল এবিলিটির জন্য স্পেশাল বিসিএস যদি আমার টার্গেট হয়, মেন্টাল এবিলিটি এখানে প্রশ্ন আসবে কত নাম্বার? 10 মার্কস। তো মেন্টাল এবিলিটি বলতে শুধুমাত্র গাণিতিক বিষয়গুলোর উপরে আমরা বেশি ফোকাস করি, কিন্তু মেন্টাল এবিলিটিতে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আসলে গাণিতিক যুক্তির সাথে সম্পর্কিত না, কিন্তু লজিক্যালি বিভিন্ন কারণে, লজিক থাকার কারণে বিষয়গুলো মেন্টাল এবিলিটিতে আসে। যেমন এখানে একটা অধ্যায় আছে ভাষাগত যৌক্তিক বিচার, এই ধরনের বিষয় আছে। হ্যাঁ, তাহলে মনে করেন ভাঁজ করা বস্তুর আকৃতি, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করেন মেশিন রিলেটেড ধারা, মনে করেন এখানে আছে চিত্র যুক্তি, এই ধরনের অনেক বিষয় আছে। তো এখানে এই যে মানসিক দক্ষতার প্রিপারেশনটা সহজ, এখানে আপনার একটাই টার্গেট, ওটা হবে আপনি বিসিএস এর প্রিলির বিগত সকল প্রশ্ন এবং বিসিএস রিটেনের বিশেষ করে 28তম থেকে 45 পর্যন্ত বিসিএস রিটেনের প্রশ্ন বিগত এগুলো পড়েন, আর কিছু না ইনাফ। প্রিলি হচ্ছে যতগুলো পাওয়া যায়, প্রিলি হচ্ছে আপনি পাবেন 35 থেকে 48 যদিও স্পেশাল ছিল এই জন্য 48কে আমরা না ধরে এটাকে আমি ধরলাম এই 35 থেকে কত 45, এইটুকু প্রিলি প্রশ্ন। পার্টিকুলারলি প্রিলিমিনারি সিলেবাসে 35 থেকে 45 এখানে আপনি প্রশ্ন পাবেন, এর আগে নাই। রিটেন পরীক্ষা মেন্টাল এবিলিটি প্রশ্ন আগে থেকেই আছে। এখন মিনিমাম আপনি 28 থেকে আমি ধরলাম, আপনি যদি তাও না পারেন 35 থেকে 45 অবশ্যই আপনি রিটেনের প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করবেন। এটা হলো আপনার জন্য পরামর্শ। আর গাণিতিক যুক্তির ক্ষেত্রে আপনি ক্যাটাগরাইজ করে ফেলবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গণিত অনেক বেশি এফোর্ট দিব, দেখা গেছে অনেকে মানে অপরিকল্পিত এফোর্ট দিই, পরিকল্পিত এফোর্ট দিতে হবে। এখানে গাণিতিক যুক্তির ক্ষেত্রে এই 2টি ভাগে ভাগ করে ফেলবেন। আপনি আগে থেকে পারেন আর হচ্ছে পারেন না। তো যা পারেন তা আপনি রেগুলার প্র্যাকটিস করেন, যা পারেন না তার জন্য আপনি সাপোর্ট নেন। তবু ইমপ্রুভমেন্টের জন্য ডেইলি প্র্যাকটিস। তাহলে এখানে আপনি 35 থেকে শুরু করে করতে পারেন, অথবা মনে করেন 30 বিসিএস থেকে 48 বিসিএস পর্যন্ত প্রিভিয়াস প্রশ্নগুলো ডেইলি একটা প্রশ্ন ম্যাথের জন্য সলভ করা, এটা আপনার জন্য সহজ। এটা অবশ্যই ডেইলি করেন। তাহলে কয়েকটা কোশ্চেন সলভ করার সময়
আপনি ক্যাটাগরাইজ করে ফেলতে পারবেন কোন ধরনের ম্যাথ গুলো। ধরেন কেউ কেউ আছে জ্যামিতি ইজিলি সে পারে, অথবা কেউ কেউ আছে পাটিগণিত কে সহজেই এগুলো পারে, কেউ কেউ আছে বীজগণিত সহজ লাগে কিন্তু পাটিগণিতের গুলো তার মাথায় আসে না। এই জন্য এক একজনের ফিল্ড অফ স্ট্রেংথ অথবা প্লেস অফ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস কিন্তু ডিফারেন্স হবে। এই জন্য নিজস্ব একটা পরিকল্পনা নিয়ে ডেইলি প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। আর যারা পারে তাদের সাথে প্রয়োজনে দিনে কিছুক্ষণ সময় পরিচিতদের সাথে যদি কোচিং করেন, কোচিং এর মধ্যে তো অবশ্যই সাপোর্ট পাচ্ছেন। যদি কোচিং নাও করেন, নিজে নিজে প্রিপারেশন নিচ্ছেন, তাহলে বন্ধুদের মধ্যে যারা পারে তাদের সাথে জিনিসগুলো নিয়ে দিনে মিনিমাম একটা সময় যদি কনসাল্ট বা ডিসকাশনের দিতে পারেন, তাহলে ম্যাথমেটিক্স এর নাম্বারটা সহজ। তো গাণিতিক যুক্তির ক্ষেত্রে এখানে আসলে প্রিভিয়াস থেকে আসবে, এই জন্য বিগত প্রশ্ন মুখস্থ করা এই ধরনের বোকামি করা যাবে না। বিগত প্রশ্নগুলো প্র্যাকটিস করা মানে এই টাইপের অঙ্কই আসবে, এটা আমি সলভ করতে পারবো, এই ধরনের চিন্তা করা। তাহলে এই যে ইংরেজি গ্রামারের বেসিক অংশের মতো গণিতের মধ্যে হুবহু এই অঙ্কটা আবারও আসবে, ওটা ব্লাইন্ডলি মুখস্থ করবো, এই ধরনের দরিদ্রতা যেন আপনার মধ্যে না থাকে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য হোয়াট টু ডু এটা বলেছি, এবং এভাবে আমরা জিনিসগুলো মেনে চলবো। এবং আমাদের কোর্সটা নিয়ে আমি আরো একবার ব্রিফ করে দিচ্ছি। শেষ দিকে আমাদের 49 বিসিএস প্রিলি ব্যাচ, এখানে স্পেশাল মানে টিচার্স স্পেশাল ব্যাচ, এখানে জেনারেল প্লাস সাবজেক্টিভ দুটির একটা কম্বিনেশনে আমরা এই কোর্সটা লঞ্চ করেছি। অনলাইনে এটা ফি রেখেছি আমরা 2000 টাকা মাত্র, আর অফলাইনে হচ্ছে 7000 টাকা। এই 2 দিনের মধ্যে আমাদের ক্লাস শুরু হবে, এর মধ্যে আপনারা জয়েন করে ফেলেন। এখানে টোটাল ক্লাসের সংখ্যা দেখিয়েছি 70 ক্লাসেস, 15 সেটস অফ ফুল মার্কস কোয়েশ্চেন, এবং এখানে 70 সেটস অফ লেকচার শিটের পরিমাণ আরো বাড়বে, কারণ আমরা এখানে প্রতিটা সাবজেক্টে সাজেশন দিব এক্সট্রা শিট হিসাবে। আর একটা ডাইজেস্ট বই থাকবে, যদি ডাইজেস্টটা নিতে চান তাহলে আলাদা করে ডাইজেস্টের জন্য একটা পেমেন্ট করা লাগবে। তাহলে আমি খুব কম সময়ে এবং খুব দ্রুত আননেসেসারি কোনো কথা না বলে আমরা আজকের এই লাইভটাতে কি কি জিনিস দেখিয়েছি আমি চেষ্টা করেছি। সার্কুলেশনটা এসেছে, সাডেন একটা সার্কুলেশন পেয়েছি আমরা, মানে হঠাৎ করে এত সুখবর কিন্তু পাওয়া অনেকের জন্যই একেবারে শকিং ছিল, একেবারে মানে শক ফর হ্যাপিনেস। হ্যাঁ, তাহলে এখন অপরচুনিটিটা আসলো, এটাকে বিল করার জন্য নিজের সর্বোচ্চ এফোর্টটা দিয়ে এগিয়ে যান। আপনার জন্য আমার শুভকামনা থাকলো, এবং এখানে পরামর্শমূলক সাবজেক্ট ভিত্তিক যে কথাগুলো বলেছি এগুলো কাজে লাগান। আর যারা সিরিয়াস আছেন আমাদের সাথে সংযুক্ত হয়ে, আমাদের এই স্পেশাল কোর্সে সংযুক্ত হয়ে আগামীকাল থেকেই আপনারা ক্লাস শুরু করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের সার্কুলারের সাথে সাথে 2-1 ঘন্টার মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সার্কুলার সম্পর্কে কিছু তথ্য এবং আমাদের কোর্স সম্পর্কে কিছু ব্রিফ আপনাদের সামনে উপস্থাপন করেছি। সবার জন্য শুভকামনা রেখে এখানে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।